ওনার মতো এত প্রাজ্ঞ, আদালতের প্রতি এত সহনশীল, ব্যক্তি জীবনে এত সুন্দর মানুষ আমরা আমাদের এই পেশায় খুব কম মানুষকে দেখেছি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বিগত ফ্যাসিবাদ আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই জাতিকে সেবা দান করতে পারেননি। 2013 সাল থেকে 2024 পর্যন্ত এই দীর্ঘ সময় এই জাতি তার এই পণ্ডিত, এই আইনি পণ্ডিত ব্যক্তির কাছ থেকে যে সেবা প্রাপ্তির অধিকার ছিল, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রবাসে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে গেছে। আমি আজকের এই দিনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি একজন সিনিয়র আইনজীবী নন, তিনি একজন সিনিয়র ব্যারিস্টার নন, তিনি শুধুমাত্র এই দেশে প্র্যাকটিস করেন, ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন এমন একজন ব্যক্তি, এমন একজন সজ্জন ব্যক্তি, আইনের দিকপাল বলা যায় যাকে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারে তার সুসন্তান, 2 সন্তান তারা প্র্যাকটিস করেন। আমি বিশ্বাস করি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নীতি এবং আদর্শকে ধারণ করে তার 2 ছেলেও তারা এই পেশায় তাদের উজ্জ্বল সমমহিমায় তারা বিকশিত হবেন, আমার প্রত্যাশা। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ব্যারিস্টার রাজ্জাক সাহেব ইন্তেকাল করেছেন গতকালকে। আমরা সার্বিকভাবে আমরা খুবই শোকাহত এবং ওনার যেই প্রোফাইল বাংলাদেশের আইন অঙ্গনে এটা অত্যন্ত ঈর্ষণীয় এবং আমরা দেখেছি ওনার ব্যক্তিত্ব এত ভালো যে আজকে এখানে সব দলমত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেই মত এবং পথ মধ্যপন্থার যে একটা প্রগতিশীল বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ধর্ম সব কিছুকে মিলিয়ে যে একটা ভারসাম্যপূর্ণ রাজনীতির চিন্তা করতেন, সেই রাজনীতি যাতে আমরা এগিয়ে নিতে পারি সবার কাছে সে দোয়া চাই। আপনাদেরকে ধন্যবাদ। উনি কোনো দিনই এটা পছন্দ করতেন না। উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র চিত্তে চেষ্টা করতেন। কোর্টের প্রতি ছিলেন বড় ধরনের আস্থাশীল। কোর্টকে উনি কখনো এলোমেলো ভাষায় কথা বলতেন না। পরিবেশ যাই হোক না কেন ধৈর্য ধরে আস্তে আস্তে বলতেন। যিনি এখন বোঝেন নাই, আমি হয়তো ভালো করে উপস্থাপন করতে পারি নাই, এই কারণেই বোঝেন নাই। তা আমি ভালো করে উপস্থাপন করি, তারপরে উনি বুঝবেন। আস্তে আস্তে তাই করতে, রেফারেন্স ছাড়া কথা বলতে না করতেন আমাদের, যে কখনো রেফারেন্স ছাড়া কথা বলবে না। তোমার কাছে যদি দলিল না থাকে তাহলে তুমি অযথা বক্তব্য দিতে যাবে না, আগে রেফারেন্স জোগাড় করো, তারপরে জজদেরকে বলো। এগুলো আমাদেরকে অনেক মোটিভেটেড করত। আর আমরা তাতেই বুঝতাম যে উনি অনেক বড় কথা বলছেন, কাজটা ঠিক করো নাই বলছেন, এটাই অনেক বড় কথা, এর চেয়ে বেশি বলতেন না তিনি। এবং তিনি কখনো আশাহত দেখি নাই, সবসময় বলতেন আল্লাহ একটা পথ বের করে দিবে, পরিবেশ যত কঠিনই হোক একটা পথ বের হয়ে যাবে। ধৈর্য ধরে কাজ করা হলো আমাদের কাজ। আইনজীবীর কাজ হলো চেষ্টা করা, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর একটা জিনিস আমাকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘ 11 বছর উনি দেশে ছিলেন না। গত বছরে 26শে ডিসেম্বর উনি দেশে আসেন দীর্ঘ 11 বছর পরে। উনি অসুস্থ ছিলেন, অসুস্থতা সত্ত্বেও উনি কোর্টে আসতেন এবং গতকাল বিকেল 4:10 উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রাজনৈতিক অঙ্গনে এবং আইন অঙ্গনে বহু বিচরণ ছিল। ওনার কথাবার্তা ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ওনাকে মাফ করে দিবেন, এবং কোনো দেনা পাওনা যদি থাকে আমি আছি, আমার ছোটো ভাই আছে, আমাদের কাছে আসবেন, আমরা পরিশোধ করে দিব এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন।